নমস্কার প্রিয় দর্শক বন্ধু, লাইব্রেরি অফ মোমেন্টসে আপনাদের স্বাগতম। আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার সবথেকে বড় ফ্লাইওভার ভ্রমণ করতে। আজকে আমাদের সঙ্গে আছে নিশা। নিশা আপনাদের এই সম্পূর্ণ ভ্রমণটি তুলে ধরবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আবারও বেরিয়ে পড়েছি আপনাদের সঙ্গে নিয়ে কলকাতার একটা সুন্দর জায়গা ঘুরে দেখাতে। আজ আমরা সকালে বা দুপুরে বেরাইনি। আজকে আমরা একেবারে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, চারপাশে সন্ধ্যার আবহ তৈরি হচ্ছে, আর এই সুন্দর সময়টাতেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য কলকাতার সবচেয়ে বড় ফ্লাইওভার। ফ্লাইওভারটা কতটা বড়, সেখান দিয়ে বাইকে যেতে কেমন লাগে, আর সন্ধ্যার সময় ওপর থেকে কলকাতাকে কেমন দেখায়, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। সন্ধ্যা আরো ঘন হয়ে এসেছে, রাস্তার দুপাশে লাইট জ্বলছে, গাড়িগুলো নিজের গতিতে চলে যাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি ফ্লাইওভারের দিকে ধীরে ধীরে। আর যত কাছে যাচ্ছি ততই বোঝা যাচ্ছে এটা কতটা বড়। সত্যি বলতে সামনে থেকে দেখলে ফ্লাইওভারের বিশালত্ব আরো ভালোভাবে বোঝা যায়। আমাদেরও তখন বেশ উত্তেজনা হচ্ছিল, ভাবছিলাম এত বড় একটা ফ্লাইওভারের উপর দিয়ে বাইকে গেলে অভিজ্ঞতাটা কেমন হবে। আর কিছুক্ষণের মধ্যে সেই অভিজ্ঞতা হতে চলেছে। তো বন্ধুরা, এবার আর কথা নয়, আমরা এসে গেছি ফ্লাইওভারের কাছে। এবার শুরু হতে চলেছে আজকের জার্নি সবচেয়ে আকর্ষণীয় অংশ। আমরা ফ্লাইওভারে উঠে পড়লাম। বাইক ধীরে ধীরে উপরের দিকে উঠছে, আর যত উপরে উঠছি নিচের রাস্তা আর চারপাশের দৃশ্য ততই বদলে যাচ্ছে। একটা সময় মনে হলো আমরা যেন শহরের অনেকটা উপরের দিকে এগিয়ে চলেছি। সন্ধ্যার সময় এই ফ্লাইওভারের ওপর থেকে চারপাশের দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগে। রাস্তার লাইট, গাড়ির আলো, আর দূরের বাড়িঘরের আলো, সব মিলিয়ে কলকাতা যেন ধীরে ধীরে আলোকিত হয়ে সেজে উঠছে। বন্ধুরা, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা যারা আমার চ্যানেলের পুরানো দর্শক তারা হয়তো জানেন আমার চ্যানেলের নাম আগে ছিল নিশা অন দ্য ওয়ে, কিন্তু এখন আমরা চ্যানেলের নামটা পরিবর্তন করে রেখেছি লাইব্রেরি অব মোমেন্টস। নামটা পরিবর্তন করার একটি বিশেষ কারণ আছে। আমি চাই এই চ্যানেল শুধু এক জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার ভিডিও না থাকুক। আমি চাই আমরা যেখানে যাব সেখানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তৈরি হবে, সেগুলোই এখানে জমা থাকুক। একটা ভ্রমণ, একটা রাস্তা, একটা সুন্দর সন্ধ্যা, একটা নতুন জায়গা, প্রতিটা মুহূর্তই তো একটা স্মৃতি। আর সেই সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমাদের এই লাইব্রেরি অব মোমেন্টস। তাই যারা আগে নিশা অন দ্য ওয়ে নামে আমাদের চিনতেন তারা এখন থেকে আমাদের লাইব্রেরি অব মোমেন্টস নামেই দেখতে পাবেন। আর নতুন যারা এসেছেন আপনাদেরও অনেক অনেক ভালোবাসা। আশা করি আগের মতোই আপনারা আমার সঙ্গে থাকবেন। এখন আমরা পুরোপুরি ফ্লাইওভারের ওপর, আর এখানে এসে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারছি, ফ্লাইওভারটা সত্যিই অনেক বড়। আমরা অনেকটা পথ চলে এসেছি, কিন্তু তারপরেও সামনে আরও অনেকটা রাস্তা দেখা যাচ্ছে। বাইক নিজের গতিতে এগিয়ে চলেছে, আর আমরা চারপাশের দৃশ্য উপভোগ করছি। সন্ধ্যার হাওয়া, সামনে লম্বা রাস্তা আর চারপাশের আলো, সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর। কখনো কখনো এমন রাস্তা দিয়ে গেলে মনে হয় পথটা যেন আরও একটু লম্বা হোক, কারণ এই মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের এই ফ্লাইওভারের জার্নিটাও ঠিক তেমনই একটা মুহূর্ত। এখন সন্ধ্যা পুরোপুরি নেমে এসেছে,
আকাশের দিনের আলো প্রায় নেই, আর অন্ধকারের মধ্যে কলকাতার আলো যেন আরও বেশি সুন্দর মনে হচ্ছে। ফ্লাইওভারের লাইটগুলো একটার পর একটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। সামনে তাকালে শুধু আলোর একটা লম্বা রাস্তা দেখা যাচ্ছে, আর বাইকে বসে সেই দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল শহরটা যেন নতুনভাবে দেখছি। দিনের কলকাতা একরকম, আর সন্ধ্যায় কলকাতা একেবারে অন্যরকম। এই কারণেই হয়তো সন্ধ্যাবেলায় বাইক নিয়ে বেরোনোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। দেখতে দেখতে আমরা ফ্লাইওভারের অনেকটা পথ পেরিয়ে এসেছি। শুরুতে যেটাকে এত বড় মনে হচ্ছিল, এখন সেটা ধীরে ধীরে শেষের দিকে চলে এসছে। সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তো বন্ধুরা, আজকে আমাদের এই সন্ধ্যার বাইক জার্নি এখানেই প্রায় শেষের দিকে। সত্যি বলতে আজকের পুরো পথটাই আমার বেশ ভালো লেগেছে। আপনাদেরও যদি আমার সঙ্গে এই ধরনের নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই লাইব্রেরি অফ মোমেন্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো জায়গা আর নতুন কোনো সুন্দর মুহূর্ত নিয়ে। আমি ছিলাম আপনাদের সঙ্গে, আর এটা ছিল লাইব্রেরি অফ মোমেন্টসের আজকের সন্ধ্যার বাইক জার্নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো মুহূর্ত নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ধন্যবাদ।